বাংলাদেশ জামাত ইসলামের লোগো পরিবর্তনের বিষয়কে কেন্দ্র করে আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপক। যারা সমালোচনা করছেন আমি তাদেরকেও ভালো বলছি, যারা আলোচনা করছেন তারাও আমাদের কাছে সম্মানের। দেখুন, জামাত ইসলামের লোগো পরিবর্তনের সবথেকে বড় যেই কারণ তারা উপস্থাপন করেছে যে আগের লোগোতে আল্লাহ শব্দটা ছিল এবং আকিমুদ্দিন কোরআনের একটি আয়াত ছিল, সেটাকে পরিবর্তন করা হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যেটা বর্তমান লোগোতে দেখেছি, আমার কাছে মনে হয়েছে বর্তমান সময় উপযোগী এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চমৎকার লোগো উপস্থাপন করেছে বাংলাদেশ জামাত ইসলামী, যা অনেকগুলো বিষয়কে নির্দেশিকা দেয়। এক নম্বরে লোগোর মধ্যে তাকালে সবথেকে চমৎকার যে বিষয়টি দেখা যায় সেটি হলো সাদা একটি ক্যালিগ্রাফিতে একটি কলম দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে এই কলমের মধ্যে একটা ক্যালিগ্রাফি সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে উপস্থাপন করা হয়েছে এবং সেই নামের তাৎপর্য এভাবে উপস্থাপন করা হয়েছে যে এক কলমের মধ্যে, মানে এক আল্লাহ তাআলা যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ যে এক, সে একত্ববাদ তাওহীদের ঘোষণা এই এক কলমের মাধ্যমে দেওয়া হয়েছে এবং তার মধ্যেই ক্যালিগ্রাফি করে আল্লাহ শব্দটা লেখা হয়েছে আল্লাহর একত্ববাদ ঘোষণা করবার জন্য। এরপরে এই কলমটা এমনভাবে রাখা হয়েছে যার নিচেই অংশ বিশেষ একটি পবিত্র কোরআনের ছবি আর্ট করা হয়েছে। যারা বলছেন আকিমুদ্দিন অর্থাৎ এই আয়াতটা বাদ দিয়ে কেন এই ছবিটা দেওয়া হলো, তারা কি বোকার স্বর্গে বসবাস করছেন আমি জানি না। কোরআনের এই লোগো আকিমুদ্দিনের থেকেও দামি আমার কাছে, কারণ যেখানে একটি আয়াত সংযোজন ছিল সেই জায়গাটাতে গোটা কোরআনই সংযোজন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আগামীর বাংলাদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব পায় তাহলে তারা কোরআনের আলোকে বাংলাদেশকে পরিচালনা করবে। শুধু তাই নয়, এই লোগোর পাশাপাশি আর একটা ন্যায়ের প্রতীক, অর্থাৎ যেটাকে আমরা দাঁড়িপাল্লা বলি, ইনসাফের প্রতীক, সেই ইনসাফের প্রতীক আগে থেকেই তাদের প্রতীক ছিল, সেটাকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর থেকে বড় যে বিষয়টা চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে সেটি হলো বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন সুযোগ পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে মুক্তিযুদ্ধ চেতনার এবং রাজাকার বলে আখ্যায়িত করে যে অসহযোগিতা করেছিল, বাংলাদেশকে উপরে উঠিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে অবদান রাখতে চেয়েছিল, সেই অবদানে যারা বারবার মুক্তিযুদ্ধ এবং রাজাকারকে ব্যবহার করেছিল তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বর্তমান যুবকদের কাছে একটি চমৎকার লোগো, অর্থাৎ এই লোগোর মাঝখানে একটি রক্তিম সূর্যের মতো বাংলাদেশের পতাকার মাঝখানে যে লাল আভাটা সেটা তৈরি করা হয়েছে এবং পুরো লোগোটাকে সাজানো হয়েছে সবুজ কালির উপরে, সবুজ কালারের উপরে, অর্থাৎ পুরো পতাকাটা সবুজ এবং সেই সবুজত্ব দিয়েই এই রক্তিম আভাকে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে দেশপ্রেম, দেশত্ববোধের ভালোবাসা এবং বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশের ভূখণ্ডকে আগামী নেতৃত্বের শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যেতে চায়, সেটার প্রমাণ করবার জন্য এই লোগোটাকে নতুন করে উপস্থাপন করেছে। তো এত সুন্দর কার্যক্রম যারা করেছেন, দেখুন আমি তাদের ব্যাপারে নিঃসন্দেহে বলতে পারি আগামীর বাংলাদেশে শ্রেষ্ঠ চেতনা এবং সৌন্দর্যের ক্ষেত্রে হয়তো তারা অগ্রণী ভূমিকা পালন করবে। ব্যক্তিগতভাবে যুবক যারা সমালোচনা করছেন, আমি বলছি আপনারা সমালোচনার কাতার থেকে বের হয়ে আসুন আমরা একটি নতুন সুন্দর শ্রেষ্ঠ বাংলাদেশ উপস্থাপন করি, যেই বাংলাদেশের শ্রেষ্ঠত্ব হবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে, কোরআনের নির্দিষ্ট সংবিধান অনুযায়ী গণতন্ত্র, মানবতন্ত্র সব শেষ করে একটি সোনার বাংলাদেশ তৈরি করবার জন্য এখন কোরআনের তন্ত্রই আমাদের দরকার। সব কিছু ভুলে আমরা একে অপরকে কোরআনের জন্য সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।